সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে চিড়ার মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আর চিড়াগুলো কিন্তু ধোয়া যাবে না, খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। ডিম দেওয়ার পর এরপর এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, না চাইলে বাদ দিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অনেকেই আছেন যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, আর না চাইলে না দিলেও হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এর মধ্যে যেহেতু ডিম আর চিনি রয়েছে, এতে করে কিন্তু চিনি গলে অনেকটাই পানি হয়ে যাবে, তাই এইভাবে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না। পানি দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছুকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর ময়দা দেওয়ার ফলে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই আঠালো হবে। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। ময়দা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে মেখে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটিকে আমি একটি সমতল জায়গায় নিয়ে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। আর উপর থেকে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিলাম, এতে করে কিন্তু বেলার সময় আর লেগে যাবে না। এরপর এটাকে আমি বেলে নিচ্ছি।